আকাশে বৃষ্টি, মাঠে ফুটবল। বর্ষাকাল চলছে এবং বর্ষাকালে বাংলাদেশের ফুটবলে বৃষ্টি হচ্ছে, মাঠে ফুটবল হবে না, এমন দৃশ্য কিন্তু দেখা যায় না বললেই চলে। এখন আমার এই মুহূর্তে ঘড়িতে বাজছে সকাল 6:30। সকাল 6টা থেকেই বাংলাদেশের নারী ফুটবল দল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কিন্তু জাতীয় দলের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সামনে আসন্ন সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট আসছে এবং সেই টুর্নামেন্টকে সামনে রেখেই কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে কিন্তু অনূর্ধ্ব-20 দলের মেয়েরা ইতোমধ্যে প্র্যাকটিস করতে নেমে গেছে আজ সকাল 6টা থেকেই। তবে আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, কিছুদিন আগেই কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ জাতীয় দল ইতিহাস গড়ে এসেছে। ইতিহাস বলতে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবং কোয়ালিফায়ার্স পর্ব কিন্তু এতটা খুব সহজ ছিল না যতটা আমরা কাগজে কলমে হয়তো স্কোর লাইন দেখলে সহজ মনে হতে পারে। প্রথম ম্যাচে যে বাহরাইনকে বাংলাদেশ 7-0 গোলে উড়িয়ে দিয়েছে, সেই বাহরাইন কিন্তু বাংলাদেশের থেকে 36 ধাপ উপরে ছিল। এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে, এবং যেই মিয়ানমার বাংলাদেশ থেকে 73 ধাপ উপরে ফিফা র্যাঙ্কিংয়ে, সেই মিয়ানমারকেও কিন্তু 2-1 গোলে হারিয়ে জয়লাভ করেছে। এবং মিয়ানমারের ম্যাচের পরেই কিন্তু নিশ্চিত হয়ে যায় এশিয়া কাপের মূল পর্ব। শেষ ম্যাচটা ছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচটা ছিল ফর্মালিটি, তবে সেই ম্যাচেও কিন্তু আমরা দেখেছি প্রথম হাফেই 7-0 গোলে কিন্তু ম্যাচ নিশ্চিত করে আসে। দ্বিতীয় হাফে যদিও কোনো গোল হয়নি, তবে শুরু থেকে শেষ পর্যন্ত ডমিনেন্স দেখতে পেরেছি। যেই ডমিনেন্স আমরা পিটার বাটলারের ফিলোসফিতে দেখেছি, একদম পিটার বাটলারের বাংলাদেশে যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন নারী ফুটবল দলের, তখন থেকেই। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই অনূর্ধ্ব-20 দলে, যেখানে অধিকাংশ খেলোয়াড় ছিল কিন্তু মূল দলেই, তাদের মধ্যেও কিন্তু এই একই ফিলোসফিটা, আক্রমণাত্মক ফিলোসফি, প্রেসিং ফিলোসফি, হাই লাইন ডিফেন্ডিংয়ের যে ফিলোসফি, এটাও কিন্তু আমার মনে হয় পিটার বাটলার এই টিমের মধ্যে ইনস্টিল করতে চাচ্ছেন। কেননা সাফ শিরোপা পরপর 2বার বাংলাদেশের মেয়েরা সাফ শিরোপা জয় করতে যাচ্ছে। হ্যাট্রিক শিরোপা অর্জনকে সামনে রেখেই কিন্তু অনুশীলনে নেমেছে। এবং সর্বশেষ প্রেস কনফারেন্সে যখন অধিনায়ক আফিদা ছিলেন, পিটার বাটলার কিন্তু তাকে বিশ্রামের সুযোগও দিয়েছিলেন, সেই অপশনটা রেখেছিলেন। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের ফুটবলকে বারবার নতুন কিছু উপহার দেওয়ার জন্যই হয়তো আফিদা আজ সকালে তার বাকি সব টিমমেটদের সাথে কিন্তু প্র্যাকটিসে নেমে গেছেন। এবং আমরা প্র্যাকটিসেও কিছুটা দেখেছি, যেটা বলেছিলাম যে ডমিনেটিং যে ফিলোসফিটা, আমরা যদি এই এখন বর্তমানে ইউরোপিয়ান ফুটবল বা ইন্টারন্যাশনাল ফুটবলে এই মুহূর্তে আমরা সর্বশেষ গত রাতেও দেখেছি পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের খেলা। সেখানে পিএসজি যেই হাই ইন্টেন্সিটি বা প্রেসিংটা করে অথবা ডিফেন্সিভ যে হাই লাইনটা খেলে, এটারও কিন্তু বেশ সিমিলারিটি আমরা দেখতে পাই কিন্তু পিটার বাটলারের ফিলোসফিতে। পিএসজি যদি ডমিনেন্টলি টুর্নামেন্টের ম্যাচগুলোতে বড় বড় স্কোর লাইনে, যেমনটা আমরা দেখেছি গত রাতে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি, এরকম স্কোর লাইন তো আমরা বাংলাদেশের নারী ফুটবল দলে অহরহ দেখতে পাই। এবং যেটা বলা হয় যে বড় দলকে হারালে যে অঘটনের বিষয়টা, কিন্তু বড় দলকে যখন হারালে অঘটন হয়, বাংলাদেশ নারী ফুটবল দল যখন তথাকথিত র্যাঙ্কিংয়ের অনেক উপরে থাকা দলগুলোকে নিয়মিত হারিয়ে আসছে, তখন আর সেটাকে অঘটন বলা যায় না, তখন সেটা রুটিন মাত্র, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুতরাং এই যে সামনের সাফ টুর্নামেন্ট আসছে অনূর্ধ্ব-20 নারী দলের, এই অনূর্ধ্ব-20 নারী দলের সাফ টুর্নামেন্টে অবশ্যই প্রত্যাশা থাকবে যে আমরা অ্যাজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যখন আমরা নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা কিংস এরিনাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, নিজেদের ঘরের মাঠে নামছি, আমাদের সেই এক্সপেকটেশন বা প্রত্যাশাটা থাকবেই পিটার বাটলার, আফিদা এবং তাদের দলের কাছে, যে প্রতিটা ম্যাচই যেন খুব ডমিনেন্টলি তারা খেলে বড় বড় স্কোর লাইন নিয়ে জয়লাভ করতে পারে। এবং শুধু তাই নয়, সামনে যে এশিয়া কাপের মূল পর্ব আসছে, এশিয়া কাপের মূল পর্বে দলকে প্রস্তুত করার জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ পিটার বাটলারের কাছে, যাতে তার দলকে তার দলকে ভালো করে ঝালিয়ে নিতে পারে এবং পরীক্ষা করে দেখতে পারে। কেননা আমরা দেখেছি যে মিয়ানমারের বিপক্ষে বা এশিয়া কাপের কোয়ালিফায়ার রাউন্ডে 3টি ম্যাচে যদিও জয়লাভ করেছে, কিছু কিছু জায়গায় কিছুটা দুর্বলতা ছিল। সেই দুর্বলতাগুলো যদি এখন থেকেই ড্রব্যাক করে তাদের টিমের প্লেয়ারদেরকে সেভাবেই প্রস্তুতি নিয়ে এশিয়া কাপের মূল পর্বের জন্য প্রস্তুত করা যায়, তবে আশা রাখা যেতেই পারে বা সেই প্রত্যাশা রাখা যেতেই পারে বাংলাদেশ দলের কাছে, যে শুধু সাফ চ্যাম্পিয়নশিপেই যে আমরা তৃতীয়বারের মতো অর্থাৎ হ্যাট্রিক শিরোপা অর্জন করব, শুধু তাই নয়, আমরা এশিয়া কাপের মূল পর্বে গিয়েও
হয়তো আমরা ভালো ফলাফল করতে পারবো। কেননা এশিয়া কাপের মূল পর্বে যদি আমরা ভালো ফলাফল আনতে পারি তবে কিন্তু সেখানে সমীকরণ রয়েছে হয়তো বা অলিম্পিকে কিংবা বিশ্বকাপের মতো পর্যায়েও কিন্তু কোয়ালিফাই হওয়ার। সেখানে আমরা যখন 2020 সালে বা 2021 সালে এই দলের খেলোয়াড়দেরকে যখন আমরা ইন্টারভিউ করেছিলাম, যখন তারা প্রথমবারের মতো সাফ জিতে এসেছিল, তারা কিন্তু তখন থেকেই বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন নিয়েই কিন্তু ফুটবল খেলতো। কিন্তু তখন হয়তো স্বপ্নটা অনেক দূরের স্বপ্ন, অনেক আকাশকুসুম স্বপ্নের কথা মনে হলেও বাংলাদেশ ফুটবল কিন্তু এখন নারীদের ফুটবল বিশেষ করে অনেক সামনে এগিয়ে এসেছে। সেটা পিটার বাটলারের তত্ত্বাবধানেই বলি, কিংবা ঋতুপর্ণা চাকমার বাম পায়ের ম্যাজিকেই বলি, কিংবা রূপনা চাকমার সুইপার গোলকিপিংয়ের ম্যাজিকেই বলি না কেন, এই পুরো টিমের সমন্বিত ডেডিকেশন বলি, হার্ডওয়ার্ক বলি, সমন্বিত পরিশ্রমের কারণেই বাংলাদেশের ফুটবল আজ এখানে। এবং আমরা আশা করব তারা এই ধারাবাহিকতাটা বজায় রেখে সামনে আমাদের সাফ ফুটবলে এবং সাফ ফুটবলের পরবর্তীতে যে এশিয়ান কাপের মূল পর্ব রয়েছে সেখানেও আমাদেরকে অসাধারণ ফুটবল উপহার দিবে। এবং শুধু ফুটবল যে উপহার দিবে তাই নয়, আমাদের জন্য জয় নিয়ে আসবে এবং জয় নিয়ে এসে হয়তো আমরা অলিম্পিকেও কিংবা বিশ্বকাপের মতো পর্যায়ে হয়তো আমাদের বাংলাদেশের নারী ফুটবলদের, এই বাংলার মেয়েদেরকে আমরা হয়তো দেখতে পাবো মাঠের ফুটবলে। বসুন্ধরা কিংস এরিনা থেকে আমি আশফাকুল মুশফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ।